আর সাথে সাথেই তাদের চুলে মাছ এসে আটকাতে থাকে। কিন্তু লালিমা পরীর চুলে একটি বড় সোনালি মাছ এসে আটকায়। আমার জাদুর চুল, দেখা তো তোর ম্যাজিক। নীলিমা পরী এই কথা বলতেই তার চুল লম্বা হয়ে নদীর জলে গিয়ে পড়ে। ঝড় বৃষ্টির রাত, ঝমঝম করে মুষলধারে বৃষ্টি, আর তার সাথে শোঁ শোঁ শব্দে ঝড় বইতেই থাকে। এমন সময় দেখা যায় আকাশে উড়তে উড়তে দুই পরী যাচ্ছে। নীলিমা পড়ে, আমি আর উড়তে পারছি না। ঝড় বৃষ্টি ক্রমশ বাড়ছে, ঘন ঘন বাজ পড়ছে। চলো না, আমরা কোথাও গিয়ে আশ্রয় নিই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো লালিমা। ওই দেখো, দূরে ওই নদীর পাশে একটি কুটির দেখা যাচ্ছে। চলো আমরা ওখানেই যাই। হ্যাঁ নীলিমা, তাই চলো। ঝড় বৃষ্টির মধ্যেই নীলিমা পরী ও লালিমা পরী জঙ্গলের মধ্যে নদীর পাশে ওই মাটির কুটিরের সামনে গিয়ে দাঁড়ায়। নীলিমা পরী, আমাদের পরীর রূপে থাকা উচিত হবে না। আমরা বরং মানুষের রূপ ধারণ করি। ঠিক বলেছো লালিমা। এরপর নীলিমা পরী ও লালিমা পরী মানুষের রূপ ধারণ করে। তারপর কুটিরের দরজায় ধাক্কা দেয়। ভিতরে কেউ আছেন? আমরা ঝড় বৃষ্টিতে পথে আটকা পড়েছি, তাই আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। শুনতে পাচ্ছেন? কুটিরের মধ্যে কেউ আছেন? দরজাটা খুলুন না। বৃষ্টির সাথে বরফের মতো শীতল ঝোড়ো হাওয়ায় দুই পরী থরথর করে কাঁপতে থাকে। নীলিমা, আমার খুব শীত করছে। উফ, আমারও খুব শীত করছে। যেন মনে হচ্ছে কেউ বরফ গলা জল আমাদের গায়ে ঢেলে দিচ্ছে। নীলিমা, তুমি আরো একবার ভালো করে দরজায় ধাক্কা দিয়ে ডেকে দেখো না। নীলিমা কুটিরের দরজায় আবার ধাক্কা দিয়ে ডাকতে শুরু করে। ঠিক তখনই পাশেই খুব জোরে একটা বাজ পড়ে। আকাশ ডাকার শব্দে কুটিরের মধ্যে বসবাসকারী কুঁজো বুড়ির ঘুম ভাঙে। তারপর কে কে ডাকে আমায়? বাইরে কে গো? এই জঙ্গলে আমার খোঁজ নিতে আসার তো কারো কথা নয়। যাই গো যাই, দেখি। আমরা ঝড় বৃষ্টিতে পথে আটকা পড়েছি, তাই আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। দরজাটা খুলুন না। কুঁজো বুড়ি গিয়ে তার কুটিরের দরজা খোলে। বুড়িমা, আমাদের একটু আশ্রয় দেবে? এই ঝড় বৃষ্টিতে আমরা এই জঙ্গলে আটকা পড়ে গেছি গো। তোমার কুটির দেখতে পেয়ে এখানে এসেছি। আচ্ছা, বেশ বেশ, ঘরের ভেতরে এসো। তোমরা তো দেখছি বৃষ্টিতে একদম ভিজে গেছো। লালিমা ও নীলিমা বুড়ির কুটিরে প্রবেশ করে। তারপর সেই কুঁজো বুড়ি তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমরা কারা? যুবতী দুই মেয়ে, দেখতেও ভারী সুন্দরী। তা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছিলে? ওই কুঁজো বুড়ির কাছে দুই পরী তাদের সত্যতা গোপন করে নিজেদের পরিচয় দেয়। ততক্ষণে বাইরে বৃষ্টিও থেমে গেছে। পাশেই হরিপুর গ্রামে আমাদের বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম। জঙ্গলের পথটা ছোট হবে ভেবে আমরা এই রাস্তা ধরেছি। আচ্ছা, বেশ বেশ। কুঁজো বুড়ি কাঁচতে কাঁচতে তার বিছানায় শুয়ে পড়ে। আর তাই দেখে, বুড়িমা, তোমার তো দেখে খুব জ্বর গো। 2 দিন হয়ে গেল কিছু খাওনি। জ্বরে খুব কষ্ট পাচ্ছ, তাই না? হ্যাঁ মা, 2 দিন আমার উনুন জ্বলেনি। ভারী জ্বর। ঘরে খাবার মতো চাল ডাল ফুরিয়ে গেছে। এই জ্বরে বিছানা ছেড়ে উঠতে পারিনি। কিন্তু এই কথা তুমি কেমন করে জানলে? আচ্ছা বুড়িমা, তুমি গ্রাম ছেড়ে এত দূরে জঙ্গলের মধ্যে একা কেন থাকো? তোমার কি কেউ নেই?
সে কথা থাক মা, অন্য সময় বলবো। আমার যে বড় খিদে পেয়েছে। কুঁজো বুড়ির এই অবস্থা দেখে নীলিমা পরী লালিমা পরীকে বলে, লালিমা, এই কুঁজো বুড়ি খুবই ভালো মানুষ, এনার জন্য আমাদের কিছু একটা করা উচিত। কিন্তু এই ঘরের মধ্যে তো আমরা জাদুও করতে পারবো না। চলো আমরা বরং কুটিরের বাইরে যাই। ঠিক বলেছ। বলি বুড়িমা, আমরা একটু বাইরে যাচ্ছি, দেখি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে মা। লালিমা ও নীলিমা কুটির থেকে বেরিয়ে তারা তাদের পরীর রূপে ফিরে আসে। তারপর, লালিমা, ওই দেখো সামনেই নদী। আমি নদী থেকে কিছু মাছ ধরি, আর তুমি জঙ্গল থেকে কিছু ফলমূল পেড়ে নিয়ে এসো। ঠিক আছে, তাই করি। লালিমা পরী যায় জঙ্গলে ফল পাড়তে, আর নীলিমা পরী নদীর পাড়ে বসে, আমার জাদুর চুল দেখা তো তোর ম্যাজিক। নীলিমা পরী এই কথা বলতেই তার চুল লম্বা হয়ে নদীর জলে গিয়ে পড়ে, আর সাথে সাথে তার চুলের মধ্যে একের পর এক মাছ এসে আটকাতে শুরু করে। মনে হয় আমার চুলে অনেক মাছ আটকেছে। এবার আমি চুলটা উপরে তুলে নিয়ে আসি। নীলিমা পরী তার চুল জলের উপরে তুলে দেখে তাতে বেশ কিছু মাছ আটকেছে। সেই সময় লালিমা পরীও ফল পেড়ে নীলিমার কাছে এসে দাঁড়ায়। বাহ, ভারী মজা তো। তুমি চুল দিয়ে মাছ ধরেছো, আমিও ধরবো। কতদিন হয়ে গেল মাছ ধরিনি। আমার মাছ ধরতে খুব ভালো লাগে। এই বলে লালিমা পরী ও নীলিমা পরী দুজনেই তাদের চুল আবার নদীর জলে ডোবায়, আর সাথে সাথেই তাদের চুলে মাছ এসে আটকাতে থাকে। কিন্তু লালিমা পরীর চুলে একটি বড় সোনালী মাছ এসে আটকায়। লালিমা, এবার নদীর জল থেকে তোমার চুলটা তোলো। দুই পরী জল থেকে তাদের চুল তুলে দেখে, নীলিমা, দেখো দেখো, আমার চুলে কত বড় একটা সোনালী মাছ উঠেছে। হ্যাঁ, তাই তো দেখছি। মাছটা চুল থেকে খুলে পাড়ে রাখো। লালিমা পরী তার চুল থেকে সোনালী মাছটিকে খুলে পাড়ে রাখতেই সেই মাছটা হঠাৎ এক রাজকুমারে বদলে যায়, আর সাথে সাথেই নদীর জল থেকে মাথা তোলে এক স্বর্ণ জলপরী। তোমরা কারা? তোমরা কেন আমার সঙ্গীকে ধরেছ? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। স্বর্ণ জলপরীর গলার আওয়াজে কুঁজো বুড়ি তার ঘর থেকে বেরিয়ে আসে, আর নদীর পাড়ে দুই ডানাওয়ালা পরী, রাজকুমার ও জলে স্বর্ণ জলপরীকে দেখে কুঁজো বুড়ি এক্কেবারে অবাক হয়ে যায়। বন্ধুরা, তোমরা কি জানতে চাও কুঁজো বুড়ি কেন গ্রাম ছেড়ে জঙ্গলের মধ্যে নদীর পাশে বসবাস করে? আর এই স্বর্ণ জলপরী ও রাজকুমারের আসল পরিচয় কি? নীলিমা পরী ও লালিমা পরী কোন কাজের উদ্দেশ্যে উড়ে উড়ে যাচ্ছিল? এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্টে নেক্সট পার্ট লিখে আমাদের পরীর গল্প কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। এমন সময় হঠাৎই ঝিলের জল ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খেতে থাকে। হঠাৎই জলের ঘুরপাক থেমে যায়। তারপরই জল থেকে মাথা তোলে এক অপরূপ সুন্দরী রহস্যময়ী সোনার জলপরী। অনেক দিন আগেকার কথা। শিমুলতুলি নামে এক গ্রামে 3 বোন বসবাস করত। তাদের নাম রুমি, মীরা ও জয়ী। এই গ্রামটি ছিল পুকুর, নদী ও ঝিল দিয়ে ঘেরা। নীল জল, পদ্মফুল ও সবুজ গাছগাছালির প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ এক্কেবারে জুড়িয়ে যেত। ওই 3 বোনের মধ্যে এ হলো মীরা, যার বয়স 19। রুমি দিদি, জয় দিদি, চলো না আজ আমরা ওই পদ্ম ঝিলে স্নান করতে যাই। আর বাড়ি ফেরার সময় ঝিল থেকে কিছু শালুক ফুলও তুলে নিয়ে আসবো। মাকে বলবো রান্না করে দিতে। এরা দুজন হলো রুমি ও জয়ী। রুমি হলো মেজ বোন, যার বয়স 20। হ্যাঁ হ্যাঁ, চল চল, আজ তো তাহলে দারুণ মজা হবে। আর এ হলো বড় বোন জয়ী, যার বয়স 21। না, তোরা দুজন ঝিলে স্নান করতে গেলে জল থেকে আর ওঠার নামই করিস না।
ঘন্টার পর ঘন্টা শুধু জলে মজাই করিস। সর্দি কাশি হলে তখন কি হবে? কিচ্ছু হবে না, চলো না দিদি, আজ আমরা 3 বোনে একসাথে স্নান করব আর তাড়াতাড়ি বাড়িও ফিরে আসব। চলো না দিদি। ঠিক আছে, চল তবে, কিন্তু ঝিলে বেশিক্ষণ স্নান করা যাবে না, মনে থাকে যেন। মীরার কথায় বড় দিদি জয়ী আর না করতে পারে না। তারপর 3 বোন মিলে যায় গ্রামের সব থেকে বড় ঝিলে স্নান করতে। এই ঝিল পদ্ম ফুল আর শালুক ফুলে এক্কেবারে ভরে থাকে। মাঝে মধ্যে নাকি নীল পদ্মও ফোটে। স্নান করতে করতে রুমি বলে, এই মীরা, তুই আমার দিকে অত জল ছুটছিস কেন রে? আমি তো একেবারে ভিজে যাচ্ছি। শোনো কথা, ঝিলের জলে স্নান করতে এসে বলে আমি ভিজে যাচ্ছি। এই বলে 19 বছরের মীরা রুমি ও জয়ীর দিকে আবার জল ছোঁড়ে। তবে রে, আমাদের ভেজানো হচ্ছে, দাঁড়া মজা দেখাচ্ছি। এই কথা বলে রুমিও মীরার দিকে জল ছুঁড়তে থাকে। ওরে বাবা রে, আমি হার মানছি, থামো থামো। মীরা ও রুমির এই কাণ্ডকলাপ দেখে দিদি জয়ী বলে, একদম বেশি মজা নয়, তোরা দুজন শান্তভাবে স্নান কর, ততক্ষণ আমি কিছু শালুক ফুল তুলে নিয়ে আসছি। ঠিক আছে দিদি, ঠিক আছে দিদি। এই কথা বলে জয়ী শালুক ফুল তোলার জন্য শালুক ফুলগুলোর দিকে এগিয়ে যায়। এই রুমি দিদি, এবার আমরা ডুব দিয়ে স্নান করি, দারুণ মজা হবে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। তারপর মীরা প্রথমে ডুব দেয় আর সে জলের উপরে মাথা তুলেই বলে, এই রুমি দিদি, দেখো না, জলে ডুব দিতেই আমার গলার কাছে কি যেন একটা অদ্ভুত জিনিস ঠেকলো। আরে কোনো মাছ হবে হয়তো, এই ঝিলে অনেক বড় বড় মাছ আছে। কিন্তু মীরা, তোর গলার হাড়টা কোথায় গেল? এ কি, সত্যি তো, আমার গলার হাড়টা কোথায় গেল? হে ভগবান, এবার মা যদি জানতে পারে তাহলে খুব বকাবকি করবে। এমন সময় রুমির হাতেও অদ্ভুত কিছু একটা স্পর্শ করে আর সাথে সাথেই জলের উপরে হাত তুলতেই সে লক্ষ্য করে যে তার হাতের সোনার বালাটা নেই। এ কি, আমার হাতের বালাটা কোথায় গেল? মনে হয় জলে কিছু একটা আছে, এটা মাছের কাজ নয়। তারপর রুমি ও মীরা তাদের দিদি জয়ীকে ডাকতে থাকে। 2 বোনের ডাকাডাকি শুনে হাতে বেশ কিছু শালুক ফুল নিয়ে জয়ী ঘাটের দিকে ফিরে আসে। কি হয়েছে? অত ডাকাডাকি করছিস কেন? আমি তো পাশেই শালুক ফুল তুলছিলাম। জয়ী দিদি, জলের মধ্যে না কিছু একটা আছে, দেখো না, আমি ডুব দিয়ে স্নান করতেই আমার গলায় কি একটা অদ্ভুত জিনিস ঠেকলো, তারপরেই উঠে দেখি আমার গলার হাড়টা নেই। হ্যাঁ দিদি, মীরা একদম ঠিক কথা বলেছে, দেখো না, আমার হাতের বালাটাও খোয়া গেছে। একদম মিথ্যে কথা নয়। জলে কি তাহলে গয়না চোর লুকিয়ে আছে? তোদের দুজনকে বারবার বলেছিলাম স্নান করার সময় বেশি দুষ্টুমি করবি না। দুষ্টুমি করতে গিয়েই তোদের গয়না জলের মধ্যে হারিয়েছে। না জয়ী দিদি, আমি সত্যি বলছি, আমার গলার কাছে অদ্ভুত কিছু যেন একটা ঠেকেছিল। হ্যাঁ দিদি, মীরা সত্যি বলছে, আমার হাতেও কি যেন অদ্ভুত একটা বড় জিনিস ঠেকলো, তারপরেই তো আমার বালাটা আর খুঁজে পাচ্ছি না। এমন সময় জয়ীর পায়েও কি যেন একটা অদ্ভুত জিনিস ঠেকে। তখন জয়ী বলে, তাহলে কি ঠাকুমার মুখে ছোটবেলায় যার গল্প শুনেছিলাম সে কি সত্যিই আছে? কে সে? তুমি কার কথা বলছো? আমি বুঝতে পেরেছি, তুমি আর কেউ নয়, তুমি হলে এই পুকুরের জলকুমারী। আমার বোনেদের গয়না ফিরিয়ে দাও বলছি, সাহস থাকলে সামনে এসো। এমন সময় হঠাৎই ঝিলের জল ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খেতে থাকে আর এই দেখে দিদি, মনে হয় তুমি জলকুমারীকে এইরকম কথা বলে রাগিয়ে দিয়েছো। চলো আমরা তাড়াতাড়ি জল থেকে উঠে যাই। হঠাৎই জলের ঘুরপাক থেমে যায়। তারপরেই জল থেকে মাথা তোলে এক অপরূপ সুন্দরী রহস্যময়ী সোনার জলপরী। আমি হলাম এই ঝিলের স্বর্ণ জলপরী। আজ পর্যন্ত কোনো মানুষ আমার দেখা পায়নি, কিন্তু তোমাদের 3 বোনের মিল ও জলে আনন্দ করে স্নান করতে দেখে আমি আর থাকতে পারলাম না। ভাবলাম আমিও তোমাদের সাথে একটু ছলনা করি।
মজা করি। ক্ষমা করবেন স্বর্ণ জলপরি, আপনাকে এইভাবে বলা আমার উচিত হয়নি। আপনি যদি আমার বোনেদের বালা ও হার ফিরিয়ে দেন তাহলে আমরা এবার বাড়ি ফিরে যাই, অনেক দেরি হয়ে গেছে। অবশ্যই ফিরিয়ে দেব, কেন দেব না? কিন্তু সেই হার ও বালা যে আর সাধারণ নেই, ওগুলো জাদুর হয়ে গেছে। আর তার সাথে আমিও তোমাকে একটি জাদুর হার উপহার দিতে চাই। এই বলে স্বর্ণজলপরি জাদু করে তার হাতে দুটি সোনার হার ও একটি বালা প্রকট করে। তারপর সেগুলি তিন বোনকে দিয়ে দেয়। তোমাদের এই তিন বোনের এই তিন গহনার মধ্যে রয়েছে তিন অলৌকিক জাদুর শক্তি। আমার হাড়ের মধ্যে কি শক্তি আছে বলুন স্বর্ণ জলপরি? আমার বালার মধ্যে কি জাদুর শক্তি আছে? সময় এলে তোমরা ঠিক বুঝতে পারবে। মনে রেখো, তোমরা তিন বোন এই তিন জাদুর শক্তি সৎ উদ্দেশ্যে ব্যবহার করবে, এর অসৎ ব্যবহার কখনো করো না। ঠিক আছে স্বর্ণ জলপরি। আর একটি কথা মনে রেখো, আমি যে এই পদ্ম ঝিলে থাকি কখনো কাউকে বলো না। ঠিক আছে স্বর্ণ জলপরি। এরপর তিন বোন মীরা, রুমি ও জয়ী জল থেকে উঠে জঙ্গলের পথ ধরে তাদের বাড়ির দিকে যেতে থাকে। এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি আমাদের পরীর গল্প কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো জাহানা, সুমাইয়া, লিজা, অনিশা, ফাতেমা, সঞ্চিতা, সীমা, গৌরব, বাদশা, করিমা, শ্রুতি, রুকসার, তিশা, ইশিকা, শ্রাবন্তী। আপনার নামসহ সেরা কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি পরীর গল্প কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।